আপনি বলেননি তো। এখন এখানকার কয়েকটা লোকজন আমাকে আমার শপ ওপেন করতে দিচ্ছে না, বিশেষ করে ইনি। এই যে আমি নাকি দোকান খুললে উনি নাকি আমার দোকান ভেঙে দেবেন। এই ঘটনাটা হয়েছে আমাদের বরগাছিয়াতে। তো কি হয়েছে আমি তোমাদেরকে প্রথম থাকতে ভালো করে খুলে একবারে বলছি। এই যে রবিবারটা গেল, এই দিদিটি নিজের একটি মোমো স্টল খোলে বরগাছিয়া অটো স্ট্যান্ডের ওখানে, যেখানে গন্ধরাজ মোমো থেকে শুরু করে কুরকুরে মোমো আর অনেক কিছু মোমো ছিল, যেটার নাম হচ্ছে মোমো বাড়ি। দিদিটা নিজের ফেসবুক পেজে পোস্টও করেছিল এটাকে নিয়ে। প্রায় 80 থেকে 90 হাজারের মতো ভিউজ গেল ওই পোস্টটাতে। সেটাকে দেখেই অনেক মানুষ এসেছিল দিদির দোকানে, যা ভিড় হয়েছিল মানে কি বলবো তোমাদের, অনেক ভিড় হয়েছিল। এই যে মোমো বাড়ি দেখতে পাচ্ছ, ভিড়টা দেখে নাও, জাস্ট ফাটাফাটি। বরগাছিয়া ঠিক হাঁটাল মোড়ে ঢুকে কিন্তু। তো ওই দিনের ওই ভিড়টা দেখে কিছু আবাল কাকুরা একসাথে হয়ে প্ল্যানিং করলো যে ওই মেয়েটাকে তো ওখানে আর বসতে দিলে হবে না, তাহলে আমাদের বেচা কেনার তো গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে যাবে। আর তাই সবাই একসাথে হয়ে দিদিকে তুলে দিল ওখান থেকে। যদি জানতাম দিদি কারোর কাছ থেকে পারমিশন নেয়নি, এমনি ওখানে গিয়ে বসে পড়েছে, সেটাও নয় হতো। দিদি সবার থেকে পারমিশন নিয়েই তবে ওখানে বসেছে। তোমরা ভিডিওটা দেখো, ক্লিপটা দেখো, তারপর বলছি। আমার সমস্ত পারমিশন করানো আছে শান্তিসংঘ ক্লাবের, উনি যার যার নাম বলছেন আমার সবার সাথে কথা বলা আছে, তারপরে উনি এটা করছেন। তো দিদি আমরা তোমাকে একটা কথাই বলবো, এইসব আবার লোকগুলোর মুখ লেগে কোনো লাভ নেই। তোমাকে সাপোর্ট করার জন্য আমরা আছি আর থাকবো। তো যাদের যাদের মোমো খাওয়ার ইচ্ছে তারা দিদির বাড়ির পাশে চলে যাও। দিদির বাড়ি হচ্ছে হাটাল বাস স্ট্যান্ড। আর যারা দিদিকে ফলো করো, দিদিকে ভালোবাসো, আমার কমেন্ট বক্সে নিচে দিদির আইডি দেওয়া আছে, তো দিদিকে গিয়ে ফলো করে নাও।